সেজুতি আবৃত্তি একাডেমির একটি বিশেষ প্রয়াস। গত 5ই এপ্রিল বাড়িয়া হাই স্কুলের মাঠে আয়োজিত হলো আয়োজকদের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের কবিতায় জীবন কবিতায় যাপন নামক একটি অনুষ্ঠান কর্মসূচি। সংস্কৃতিকে কেন্দ্র করে যার বেড়ে ওঠা এবং যেখানে রয়েছে সংস্কৃতির কাজকর্ম, সেখানেই রয়েছেন সোমনাথ শর্মা। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে সংস্কৃতির বীজ বপন ক্রমাগত ধীরে ধীরে করে চলেছেন। এই অনুষ্ঠানটির সামগ্রিক ভাবনা, ভাষ্য রচনা এবং কবিতায় ছিলেন সোমনাথ শর্মা। পরিবেশনায় সেজুতি আবৃত্তি একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি 24 ঘন্টার সৈকত আইন, বিশিষ্ট কবি ও শিক্ষক শুভজিৎ দত্ত, বিশিষ্ট শিক্ষিকা কবি ও বাচিক শিল্পী গীতা হালদার, সোমা ভৌমিক হালদার, ইন্দিরা দত্ত, বাড়িয়া সারদা নারী পাঠ চক্র, বিশিষ্ট বাচিক শিল্পী রূপা সাহা। এছাড়াও ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী কার্গি ভট্টাচার্য, জয়ন্ত ভৌমিক ও পীযূষ সরকার প্রমুখ। কবিতার এই সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান কর্মসূচি হয়েছিল এই অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের মূল আয়োজক সোমনাথ। সর্বাধিকে উপস্থিত আগত সমস্ত অতিথিবৃন্দ কি বলছেন বং সিরিজকে সেজুতি আবৃত্তি একাডেমির এই সামগ্রিক অনুষ্ঠান প্রসঙ্গে এক নজরে শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমি কিছু নই, আমার স্টুডেন্টরাই সব কিছু। এই ছোট ছোট দেব শিশু, তাদের জন্য শিক্ষক হওয়ার আনন্দ পেয়েছি এবং যারা বড় আছে তারা আমাকে শিক্ষক হওয়ার আনন্দ দিয়েছে। সব পাওয়াটাই তাদের, আমি শুধু লক্ষ্য। আচ্ছা, আজকে তো দ্বিতীয় বছর ছিল, এই দ্বিতীয় বছর অবধি আসার পিছনে যেই চলার পথটা, সেটা নিয়ে যদি একটু কিছু বলতেন। চলার পথ বলে স্টুডেন্টরা সহযোগিতা করেছে, তারা সবসময় পাশে থেকেছে, যেটা করলে এটা হবে, তাদের কথাই শেষ কথা। আচ্ছা, তো এই আবৃত্তিকে নিয়েই এগানোর ধারণা কেন আসলো? ছোট থেকে ভীষণ কবিতা ভালোবাসতাম এবং বলে না, জীবনে পেছানোর পথ না থাকলে এগিয়ে যেতে হয়। আমার কোনো কিছুই হয়নি, কবিতাটাই আমার জীবনের অঙ্গ এবং ভালোবাসা, ভালো লাগা। জেনে নেব তোমাদের একাডেমির নাম কি, সবাই একসঙ্গে বলো দেখি। আচ্ছা, তো তোমাদের আজকে কি অনুষ্ঠান ছিল? আবৃত্তি অনুষ্ঠান। এটা কত নাম্বার বছর? আচ্ছা, তো এখানে তোমরা সবাই পারফর্ম করেছো তো? কেমন লাগলো? আচ্ছা, তো তোমরা সবাই প্রাইজ পেয়েছো? আরো এগিয়ে যাবে, তাই তো? আবৃত্তিটা করতে ভালো লাগে? নমস্কার, আমি গায়ত্রী ভট্টাচার্য এবং আমি পেশায় একজন নৃত্যশিল্পী, কালচার নৃত্যশিল্পী এবং অ্যাজ ওয়েল অ্যাজ একজন অ্যাডভোকেট। তো আজকে আমরা এসেছি সেজুতির একটি অনুষ্ঠানে, আবৃত্তি অনুষ্ঠানে। দাদার সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক এবং আমার প্রোগ্রামের হোস্টিং দাদা প্রায়শই করেই থাকে এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে সত্যি নিজেকে ভীষণভাবে একজন গর্বিতা বলে মনে হচ্ছে এবং আপনাদের কাছে হয়তো টেলিকাস্ট পৌঁছে যাবে, আপনারাও দেখতে পারবেন যে কত সুন্দর একটি অনুষ্ঠানকে প্রেজেন্ট করা হয়েছে। And thank you so much. নমস্কার, আমি মিনতি মজুমদার। আমার বাড়ি চাকদা বনগাঁ মাঝের গ্রাম রোডে, বালিয়া রাজবাড়িয়া। তা এই অনুষ্ঠানটার সংবাদ পেলাম আমি 6টার সময়, সন্ধ্যা 6টার সময়। তা আমি এমনি আবৃত্তি পিপাসু, তা আমার খুব ভালো লেগেছে যে সোমনাথ শর্মার আবৃত্তি প্রতিযোগিতা, এই আবৃত্তি এখানে হচ্ছে, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তখন আমি আমার পায়ের হাঁটুর লিগামেন্টে একটু টান খেয়েছে, তবু আমি সহ্য করতে না পেরে একটা টোটো গাড়ি করে আবৃত্তি অংশগ্রহণ করলাম এই আবৃত্তি প্রতিযোগিতায়। আমার খুব ভালো লেগেছে। আশা করি সোমনাথ শর্মার একটা আবৃত্তি আমি শুনেছিলাম ইউটিউবে চ্যানেলে, গীতাঞ্জলি কবিতা, তা শুনে আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর আবৃত্তি পাঠ করে সোমনাথ শর্মা। তা আশা করি সোমনাথ শর্মার এই যে অনুষ্ঠানটা এখানে চালু হয়েছে, এটা প্রতি বছর হোক এবং আমরা যাতে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারি ওর আবৃত্তি শুনে, এটাই আমরা কামনা করি। এবং ও যে আশা নিয়ে এখানে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করছে, এটা যেন ভবিষ্যতে আরও বড় জায়গায় যায়, এটাই আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে কামনা করি। থেকে জেনে নেব আজকে এখানে এসে আপনার কেমন লাগছে। প্রথমে এটা হচ্ছে এমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর উত্তর নেই, কারণ এই কারণেই নেই। সবসময় খুশির অনুভূতিগুলো আমাদের বলে বোঝানো সম্ভব নয়, তবুও যদি একটা রিয়াকশান দিতেই হয় তাহলে এটা বলবো যে সোমনাথ হচ্ছে বন্ধু, সোমনাথ হচ্ছে আমার স্টুডেন্ট, সোমনাথ হচ্ছে একজন শিক্ষক এবং সর্বোপরি একজন মানুষ। যে প্রচেষ্টাটা সোমনাথ শুরু করেছে সেটা গ্রামাঞ্চলের জন্য ভীষণ দরকার, কারণ আমাদের গ্রাম মফস্বল এই অঞ্চলগুলোতে সাধারণত সব বাবা মারাই চায় যে তার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক,
তো সেই সময় আমার মনে হয় যে অমরকান্তি কবিতাটার কথা আমার মনে পড়ে এই কারণে, কারণ সবাই ডাক্তার হতে চেয়েছে, ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, অমরকান্তি রোদ্দুর হতে চেয়েছে। এটা অনেকটা না রোদ্দুর হতে চলার মতোই একটা প্রয়াস, কারণ আমাদের এই ছোটোবেলায় মানে যখন আমাদের বুদ্ধির বিকাশ ঘটে, আমরা যখন এই পরিবেশ জগৎ সম্পর্কে একটু একটু করে চিনি, সেই সময় যদি বাচিক শিল্পচর্চাকে তাদের মধ্যে কোথাও একটা ঢুকিয়ে দেওয়া যায় বা বাচিক শিল্পী হিসেবে তাকে তৈরি করা যায়, তাহলে সবচেয়ে বেশি যেটা সুবিধা হয় তার চলার পথটা অনেক বেশি মসৃণ হয়ে যায়। কেন মসৃণ হয়? কারণ বাচিক শিল্পের সঙ্গে তার মস্তিষ্কের বিকাশ ঘটে, বাচিক শিল্পের সঙ্গে তার কথাবার্তার বিকাশ ঘটে, বাচিক শিল্পের সঙ্গে তার ভঙ্গিমা এবং শব্দের সঙ্গে তার নতুন নতুন পরিচয় ঘটে। ফলে একটা গ্রাম মফস্বল অঞ্চলে যদি ছোট ছেলেমেয়েরা বা অনেকে এখন তো বড়রাও আবৃত্তি শিখছে, ফলে সেটা আমার মনে হয় খুবই একটা সুন্দর প্রয়াস। মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা গ্রাম মফস্বলে হওয়া উচিত, এবং সেটা যেটা করছে এই মুহূর্তে সোমনাথ, সেটা সত্যিই খুব সুন্দর। কারণ আমিও একটা সময় এর মাধ্যমেই আমার প্রথম একেবারে বলতে পারবো যে মাইক্রোফোন হাতে ধরা, তারপর আস্তে আস্তে সেই সাংবাদিকতার জগতে আসা, এগুলো সবই ওই কবিতার সূত্র ধরে বা আবৃত্তির সূত্র ধরে। ফলে আমার মনে হয় সেই সূত্রটা যে গাঁথতে শুরু করেছে সোমনাথ, সেটা সত্যিই খুব ভালো প্রয়াস। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম, আপনি আজকে কোথা থেকে এসেছেন এই অনুষ্ঠানে? আচ্ছা, আমার নাম বাসুদেব শীল, আমার এখানেই বাড়ি আর কি, এখানেই থাকি। আচ্ছা, তো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। অনুষ্ঠানটা তো নো ডাউট ভালো, নিঃসন্দেহে একটা সাংস্কৃতিক আর আমাদের ভাই ও আমার খুব পরিচিত সোমনাথ, এই যে মানে এতটা যে করতে পেরে যেটা আগে আমিও জানতে পারিনি। তবে এটা খুব সুন্দর যে এখানকার এই যে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করছে, এটা নো ডাউট খুব সুন্দর। মানে এতে আমার খুব একটা ভালো অনুভূতি এবং খুব সুন্দর এটা। আমার নাম শুভজিৎ দত্ত। আমি এখন চাকদাতে থাকি, কিন্তু আমার বেড়ে ওঠা বড় হওয়া সবই বালিয়ার পার্শ্ববর্তী বলরামপুর গ্রাম। আচ্ছা, সোমনাথ দার যে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান, এই দ্বিতীয় বছর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে একটু যদি অনুভূতিটা আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমি গত বছর অর্থাৎ ওদের যে প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল তাতে উপস্থিত ছিলাম এবং তাতে আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম। এবং এবছর যে আরও বেশি মানুষজন এসছেন, ওর ছাত্র সংখ্যা অনেক বেড়েছে, তাতে আমি ভীষণ খুশি। কারণ আবৃত্তি বা এই ধরনের চর্চাগুলো যত বাড়বে সেটা সবার জন্যই ভালো, সমাজের জন্য তো অবশ্যই ভালো। প্রথমেই আপনার থেকে জেনে নেব আপনার নাম। আমার নাম ইন্দিরা দত্ত। আচ্ছা, তো আজকে সোমনাথ দার আয়োজিত এই আবৃত্তি অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আপনার থেকে একটু জেনে নেব। কামনা করি ঈশ্বরের কাছে। আমার সত্যি কথা বলতে এখানে অনেক এসে যে যতটা ভালো লাগছে, এটা আমারই স্কুল, আমারই ছাত্রছাত্রী, তারা ছোট থেকে বড় হয়েছে, আর এখানে এসে ওদের এই প্রতিভা দেখে সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে এবং সত্যি আনন্দ লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে আপনার আজকে কেমন লাগছে একটু আপনার থেকে জেনে নিতে চাই। আমার তো একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, কারণ আমি নিজে যখন ছোট ছিলাম আমি নিজেও এরকম কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আজ আমি এখানে উপস্থিত হয়ে আমার সেই ছোটোবেলাকার কথাটাকে মনে করতে পারছি, সেই ছোটোবেলায় যেন ফিরে গেছি। আমার ছেলে, সেও আজকে এখানে অংশগ্রহণ করেছে, সে এবং অন্যান্য যে সমস্ত পার্টিসিপেন্ট আছে তাদের দেখে আমার নিজের প্রতিচ্ছবি যেন দেখতে পেয়েছি, একটা অনন্য অনুভূতি। জেনে নেব আপনার নাম এবং আপনি আজকে এখানে কোথা থেকে এসে অংশগ্রহণ করেছেন। আমার নাম পীযূষ সরকার, আমার বাড়ি এখানেই, আমার বাড়ি কৃষ্ণপুর। আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে কি বলবো, খুব সুন্দর এবং খুব ভালো লাগছে, যেহেতু আমার বন্ধুর প্রোগ্রাম এখানে চলছে। আচ্ছা, তো এটা তো দ্বিতীয় বছর, হ্যাঁ। তো আপনি আপনার বন্ধুকে কি বার্তা দিতে চান? বন্ধুকে একটা বার্তা দিতে চাই, বন্ধু প্রথম বছর যখন অনুষ্ঠানটা করলো তখন ছোটোর মধ্যেই করেছে, এখন দ্বিতীয় বছর একটু মানে তার থেকেও বড় হয়েছে। আমি আশা করি বন্ধু আরও 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 অনেক দূর এগিয়ে যাবে এবং এই সেন্টারটা আরও শ্রীবৃদ্ধি ঘটবে। আচ্ছা, তো প্রথমেই আপনার থেকে জেনে নেব আজকের এই আবৃত্তি অনুষ্ঠানে আপনি কি আবৃত্তি করছেন নাকি অন্য কোনো ভাগে? আমরা বালিয়া সারদা নারী পাঠচক্র থেকে আমরা কিছুটা মানে গীতি আলেখ্যর মতো একটা অনুষ্ঠান সাজিয়েছি, সেটা করব, আমরা গান করব। আচ্ছা, মানে আপনার স্বামীজির উপরে। স্বামীজির উপরে আজকে আপনারা গান করবেন।
তো আপনি যদি কিছু একটু বলতেন যে এই অনুষ্ঠানটা কেমন লাগছে আপনার এসে, আপনার অংশগ্রহণ করে কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে আমাদের, মানে আমি তো এই প্রথম এসেছি, আরও আমাদের ছোট ভাই এবং আমার হাজব্যান্ডেরই মানে ভাই, আর মানে আমাদের ধরুন এই লোকালের ভিতরে ও যে অনুষ্ঠানটা করছে সেটা একটা মানে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর তারপরে আর একটা কথা হচ্ছে, এখানে আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, আমাদের ছোট মানে মায়েরা রয়েছে। আর তার থেকে আমরা এখানে যে একটা অনুষ্ঠানটা করি, মানে আমাদের বালিয়া সারদা নারী পাঠচক্র থেকে, সেটা আমাদের হচ্ছে মানে কি বলবো, মানে স্বামীজির উপরে ও গিয়ে বললো যে বৌদি তোমরা আমার সঙ্গে একটু থাকবে, আমরা একটু ওই স্বামীজির উপরে অনুষ্ঠানটা করবো। আমি নিশ্চয়ই থাকবো, এত সুন্দর অনুষ্ঠান। তারপরে আর কি আমরা ও আমাদের বাড়িতে রিহার্সাল করেছে 1 মাস ধরে, সেটা আমরা করবো। আমার নাম সোমা ভৌমিক, আমি বেলেতেই থাকি এবং সোমনাথের সাথে আমার পরিচয় একদম ও যখন ছোট ছিল তখন থেকে ওকে আমি পড়াতাম, এবং তারপর ও যখন এটা শুরু করলো সেজুতি কবিতা একাডেমি, তখন থেকেই আমি যুক্ত, তখন থেকেই ওর সাথে প্রতিনিয়ত যোগাযোগ থাকতো এবং এখনও আছে। এটা ওর 2য় বার্ষিক অনুষ্ঠান, প্রথম বার্ষিক অনুষ্ঠানেও এসেছিলাম, এই 2য় বার্ষিক অনুষ্ঠানেও এসেছি। খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো ছেলে, খুবই সম্মান দিতে জানে সবাইকে এবং খুব হৃদয় দিয়ে ভালোবাসতে জানে। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং চাই ওর একাডেমিটা অনেক বড় হোক। নমস্কার, আমি শ্রীরামপুর বাজার থেকে এখানে অনুষ্ঠান দেখতে এসেছি মেয়ে। এখানে এসে খুবই ভালো লেগেছে। আর আমার মানে অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম মেয়েকে এরকম একটা জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। সন্ধান পেয়ে মেয়েকে দিয়েছি, মেয়ে এখন মোটামুটি ভালোই করছে, খুব ভালো লাগছে। আমি চাই মেয়ে আরও এগিয়ে যাক, এটুকুই। শুভ সন্ধ্যা। আজকের এই সেজুতির অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে খুব ভালো লাগছে। সেজুতির সোমনাথ এই অনুষ্ঠানটা ওরা তৈরি করেছে, ওদের ভীষণ ধন্যবাদ। ওর বাবা আমার ছাত্র ছিল, আমি এই স্কুলে পড়াশুনো করেছি, এখানকার মেয়ে। আমি ভবিষ্যতে চাকরি করেছি এখানকার স্কুলেই করে, এখান থেকে রিটায়ার করেছি 19 সালে। তারপরে আমি কবিতার সঙ্গে নিজেকে ব্যক্ত করেছি। স্কুলের সাংস্কৃতিক দিকটা আমি দেখাশুনো করতাম। এরপরে স্বামী মারা যাওয়ার পরে 20 সালে আমি নিজেকে আবৃত্তি, এইসব বই লেখা, আমার ইতিমধ্যে 2টো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি ভোরের চালনা খুলে, আর একটি হচ্ছে এই আন্তর্জাতিক বইমেলায় প্রেস কর্নার থেকে 1 ফেব্রুয়ারি আমার 2য় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, এই সামালো হাত তোলো। 11 জন কবির কবিতা সমন্বয়ে এটা তৈরি হয়েছে। এছাড়াও আমি কলকাতায় পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি, তারপর অবনীন্দ্র সভাঘর, বিভিন্ন অনুষ্ঠানে, কৃষ্ণপদ মেমোরিয়াল, বিভিন্ন জায়গায় আমাদের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। বাসন্তী প্রেস সাহিত্য সভা বনগাঁয় বাটার মোড়ে বিখ্যাত, বয়স্কদের নিয়ে গঠিত, সেখান থেকেই আমার আত্মপ্রকাশ। আমরা খুবই খুশি, কেননা বেলেবাজারে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে ভাবা যায় না। আমরা মানে আমার অনেক বছর বিয়ে হয়েছে এখানে, কিন্তু মানে এরকম অনুষ্ঠান আমি অনেক বছর পরেই দেখলাম। আমার ছেলে মেয়েও বড় হয়েছে, কিন্তু এতদিনে তারা এই সুযোগটা পায়নি। হ্যাঁ, এখন ভীষণই এটা মানে ছোট ছোট বাচ্চারা যে উৎসাহিত হচ্ছে বা এগিয়ে যাচ্ছে, এটা আমাদের ভাবতেও ভালো লাগে। এবং আমি চাই যে এই একাডেমিটা আরও উন্নতি লাভ করুক এবং সব ছেলেমেয়েরা আরও আনন্দে এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করুক এবং উন্নতি লাভ করুক। মানে আমরা সারদা নারী পাঠচক্র থেকে এসেছি, স্বামীজির উপরেই একটা অনুষ্ঠান হবে আমাদের। সকলকে উৎসাহিত করবার জন্যই আমাদের অনুষ্ঠানটা। সোমনাথের এই প্রোগ্রাম সম্পর্কে বলার মতন তেমনই কিছু অবকাশ রাখে না, কারণ এটা আমাদের প্রত্যেক বছরই আয়োজন করে থাকে সোমনাথ, এবং অক্লান্ত পরিশ্রমের এই ফলটা আমাদের প্রত্যেক বছর, এবং নতুন নতুন শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা তাদের মনের যে আবেগটা সেটা এখানে ফুটিয়ে তোলে, এবং তাদের নিত্য নতুন কবিতা এবং আবৃত্তির মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করে। এবং খুবই ভালো লাগে যে এরকম একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সোমনাথকে, এবং ধন্যবাদ সকলকে।